গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 8th মে, 25শে বৈশাখ। আজকে ছুটির দিন আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো জন্মদিন ভালো কথা, কিন্তু এর আগে, বিয়ের আগে যতদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হতো, খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে তার সামনে গান নাচ এইসব অনেক কিছু পরিবেশন করার চেষ্টা করা হতো। আর এখন এই যে আমার আরেকজন চলে এসছেন, ছোট পুচকি। সেই ছোটো পুচকিকে নিয়ে এবছর অনেকটা ব্যস্ত হয়ে গেছি। তো জানি না কি হবে। এখানে তো ঠাকুরের সেরকম ছবিও নেই। আগের বছর শ্বশুরবাড়িতে ছিলাম, সেখানে সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠানের মতো করেছিলাম। তো যাকে এই দিনটা আমার খুবই প্রিয়, মানে ছোট থেকে এই দিনটাতে এত অনুষ্ঠান করতাম, যেহেতু রবীন্দ্রসঙ্গীত গাইতাম, সবসময় অনুষ্ঠান লেগেই থাকতো। তো এখন যেন এটা অচেনা হয়ে গেছে, মানে এখন আর যেহেতু ওইগুলো করি না, তো মনে হয় যেন মানে ফাঁকা ফাঁকা। আর 5টা নর্মাল হলিডের মতো এটাও একটা হলিডে। তো যাকে দেখা যাক, এই বড় হওয়ার সাথে সাথে একে যদি কিছু ওরকম শেখাই, তারপর থেকে আবার সেই পুরোনো দিনটা ফেরত পাবো। আর আপাতত এনাকে কোলে নিয়ে আমি ব্লগটা করছি, কারণ ইনি শোবেন না নিচে। হঠাৎ করে আজকে আড়ি হয়েছে, সকাল থেকে কোলে থাকবেন, ঠিক আছে, নামালেই কাঁদছে। তো এই যে মাসি চা খাচ্ছিল বলে আমি নিয়েছিলাম, এবারে মাসি ধরবে, আমি চাটা খেয়ে নেবো। আরও আজকে একটা স্পেশাল দিন, যেহেতু আজকে ছুটির দিন। এর যত মামা আর মিমিরা আছে, মানে আমার সব স্টুডেন্টরা, তোমরা অনেকবার ওদের ব্লগে দেখেছো, ওরা এখনো অবধি একে দেখেনি। কবে আসবো ওয়েট করছিল। ফাইনালি ওরা আজকের দিনটা ঠিক করেছে, তো ওরা আসছে। প্লাস একটা ছোটোখাটো পিকনিক হবে, ওরা নিজেরাই রান্নাবান্না করবে, কারণ আমি তো খুবই ব্যস্ত থাকবো জানোই এখন। তো ওরাই সব অ্যারেঞ্জ করবে, তো সেই জন্য ওরা আসবে এক এক করে। আর আমাদের মেন যিনি অর্গানাইজ করছেন পার্টি, তিনি হচ্ছেন এই যে শুভদীপ ধারা, ঠিক আছে। তো এই শুভদীপ ধারা সব অ্যারেঞ্জ করছেন। আমি এবারে গৌণ চরিত্রে এসে গেছি, আমি এখন বেটিকে নিয়ে ব্যস্ত থাকবো। তো যাক গিয়ে তাহলে সারাদিন থাকো, আশা করছি ভালো লাগবে। এনার কীর্তি কী করে, আজকে কাঁদছে কেন জানি না। যেদিনই লোকজন আসবে সেদিনই সকাল থেকে আবার হাত দেয়, কাঁদবে। বাবাকে দেখলেই কাঁদে, বাবাকে পছন্দ নয়, মাটাই ভালো। হ্যাঁ, ও বাবা, ওই বললাম না কাঁদবে। আচ্ছা বাবা ভাগিয়ে দিয়েছি, যা এবার যা। মাসির কোলে থাকে, আমার কোলে থাকে, বাবাকে পছন্দ নয়। আর আমাদের ট্রে ছোট হতে হতে একটা প্লেটে পরিণত হয়েছে। কিছুই না, এটা হচ্ছে ভালোবাসা। কে এসছে? এই ক্যামেরা দেখে নিচ্ছে। যা, আর কোনো দিকে যাবে না, মাথাটা ক্যামেরা দিকে হেসে দিয়েছে অলরেডি। কে এসছে দেখো, ওদিকে দেখো বাবা, এই যে ওদিকে দেখো ফটো লিখে। আচ্ছা, তুলবো না আমার ছবি তুলে নিচ্ছে। আর শোবে না এখন, কিছুতেই শুতে চায় না। সব সময় যে এইরকম বসবে, নালে উঠবে, নাচাতে হবে। বিরক্ত, শুধু বিরক্ত। এখন একটা ঘুমের ঝোঁক এসছে, ঘুমু হবে। ফার্স্ট রাউন্ড ঘুম হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড ঘুম হবে, তারপর স্নান করে আবার থার্ড রাউন্ড। তাই তো? কি ওই দেখ, ঘুম এসছে। বলছি আমার মা আমার পানি দিয়ে ক্যামেরা দিকে পৌঁছা। হ্যাঁ, ওর ঘুম পেয়েছে। কি এসছে দেখি। চালটা ধুয়ে ভিজিয়ে দিলে। ও, এইটা সাবনাম এনেছিস? আমি মাংস বিরিয়ানি ডেচকি করা, বাহ, সব এসে গেছে। আজকে আমাদের শেফ আবার এগেন। আমি পার্মানেন্ট শেফ, কিছু আমার ছাড়া গতি নেই। রান্না খারাপ করি আর ভালো খেতে হবে। মাংসটা ধুয়ে আগে মাখাতে হবে, মানে ম্যারিনেশন করতে হবে। কিছুজন মোটামুটি আগে চলে এসছে, ওদেরকে টিফিন দিয়ে দিই। বাকিরা আসবে একটু বেলার দিকে, ওরা টিফিন করবে না, একদম রান্না। আপাতত মুড়ি আর ওরাই চপ এনেছে, তো রেডি করে দিচ্ছি। এই যে আমি রেডি করে নিয়েছি এখানে। আবা, এটা কাদের পুতুল? ও মা গো, আমার পুতুল। বাবা, এটা কাদের পুতুল? মনে ছানু করবে, রেডি হয়ে গেছে, তেল মেখে এবার ছানু হবে। বাবা, পুতুল দেখো না, পুতুল। মাম্মা ছোনা, মাম্মাম ছোনা।
সুন্দর ছোনা মা, ছোনা মা, ছোনা মা। ধাপা ধাপা দুটা ধাপা ধাপা তুই। ওদিকে পিকনিকের কাজ চলছে আর টিফিন আমাদের হয়ে গেছে। পুচকি এক ঘুম দিয়ে উঠে গেছে। আমি তারপরে ওই জন্য বললাম যে না, এবার সানটানগুলো ওকে করিয়ে দিই, কারণ এরপরে ও আবার একটা ওর ঘুমের ভাব আসবে, এই সুযোগে সানটা করিয়ে দিই। এই তো আমার পরি রেডি, আমার সোনাপুরি রেডি গো, সোনাপুরি রেডি গো। ও বাবা 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 বাবা, আমাদের এই সবাই যারা আছে সমস্ত ছোট ছোট মিমি বাপ রে বাপ, কি দেখো, তোমার তো গিফটের শেষ নেই। দেখো আচ্ছা বাবা বাবা, দেখি খুলে দেখাও কি আছে, খুলে দেখাও। উড়ি বাপ রে, কি লেখা আছে দেখি, এইটাই বেশি দরকার। ডিয়ার মিত্তি পুচকুর জন্য ভালোবাসা ও আশীর্বাদ সহ সুপর্ণা, সাবু, অদিতি, মিমি এবং তন্ময়, আকাশ, অঙ্কন, দেবাশিস, মামু। বাবা বাবা, সে আমার কোলে এসে নিয়েছে। বাবা বাবা, ওরে বাপ রে, চিনির মধ্যে চিনি। বাবা বন্ধু এসছে, নতুন বন্ধু। ও মাই দেখ, দেখছি কি এটা মামা, ওই দেখ বাবা কি মিষ্টি রে, পুরো চিনির মতো দেখতে। ওই দেখ, থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ মামা মামি, থ্যাংক ইউ। ওই দেখ, ওই দেখ, ও বাবা বাবা বাবা। আপনাদের কত দূর ম্যাডাম? এই তো সবে হয়েছে, মানে কি বলে, হাওড়া থেকে দিল্লি ট্রেনে হাওড়া কেবিন বেরিয়েছে। এটা কি আছে? আলু আছে, আর ভাত রেডি। ওখানে ও কি করছে? ও আচ্ছা, ভাতটা ছাঁকছে। আমার কড়া গরম হচ্ছে না, শেফ মানুষ কিছু করে না, অ্যাসিস্ট্যান্টরাই করে, শেফ মানুষ শুধু এ না। দাদা এসছেন ওর অফিস থেকে, আর বৌদি এসছেন, আর তার পুচকি এসছে পুচকিকে দেখতে। আজকে পুচকের আবার জন্মদিন। এই যে পুচকি সে ঘরে আছে, দেখা হয়ে গেছে, এবার চলে যাবেন। খিদে আরো বেড়ে গেছে রে। ও এটা অঙ্কন আলুর দম বানিয়েছে। আচ্ছা, আমি জানি চিকেন খাবো না। আরে বাস, মাংসের মানে মাংসটা দেওয়ার আগে এই মশলাটা তুলে ওতে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে অঙ্কনের ওয়াইফ খুব লাকি হবে। হ্যাঁ, ওটাই তো বলছি, অঙ্কনের ওয়াইফ খুব লাকি হবে। যার ফিউচার হাজবেন্ড তিনি খুব লাকি হবেন। একটু ভালো করে বলে দিই। ওকে, ব্লগটা দেখাবে। যে যে তাকে পছন্দ করতে চাও কমেন্টে জানিও। না, পছন্দ করতে চাও হয়ে আছে। এখানে আমাদের শেফ এবার সব কিছু রেডি করে নিয়েছেন, শুধু বিরিয়ানির লেয়ারগুলো রেডি করছেন। আর সত্যি বলতে আজকের দিনটা যতটা বেশি আনন্দের ততটাই বেশি কষ্টের, কারণ তোমরা আমার ব্লগে মাঝে মধ্যেই এদেরকে দেখো, আর হয়তো দেখতে পাবে না এরকম একসাথে, কারণ এটা ওদের লাস্ট সেম চলছে। অলরেডি ওদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে, ওরা লাস্টবারের মতো দেখা করতে এসছে। তো এরপর ওরা আবার শুরু করবে নতুন কোনো জার্নি, এগিয়ে যাবে জীবনের ছন্দে। আর আমাদের এই জন্য এটা লাস্ট মিট ছিল, তাই অনেকটাই বেশি স্পেশাল এই ভিডিওটা। আর বিরিয়ানির কথা যদি বলি, বিরিয়ানিটা অসাম ছিল। থ্যাঙ্কস টু শবনম, খুব ভালো মানে তৈরি করেছে। ও ভাবতে পারেনি এতজনের বিরিয়ানি ও এত ভালো করবে। আর বাকি ওর যে 2-3জন হেল্পার ছিল, তারাও জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো সত্যি খুব ভালো ছিল বিরিয়ানিটা। আর এই যে এখানে আমার চিনি সোনাকে দেখছো, চিনি সোনা মোটামুটি সব মামা মিমিকে একসাথে দেখে একটু কাঁদু কাঁদু করেছিল। আসলে নতুন মুখ দেখছে তো, এখনও মা ছাড়া অতটা কাউকে চেনে না, তো সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছি আর কি। আর এই দিকে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এই যে এবারে পরিবেশন করবে সবাই। আর আমি যেহেতু পুচকির কাছে ছিলাম, আমি ওদের সাথে একসাথে খেতে পারিনি, আমাকে আলাদা করে শবনম দিয়ে দিয়েছিল, তো আমি খেয়ে নিয়েছি। তো এই আর কি, দিনটা এইভাবেই হাসি খুশি আনন্দে কেটে গেছে। তো
এই জীবনে সত্যি বলতে কত এরকম নতুন নতুন মানুষ আসবে, তারা কিছুদিন অতিথি হয়ে থাকবে আবার চলে যাবে। তো যেতে তো সবাইকেই হবে, না হলে আবার নতুন মানুষের সাথে আলাপই বা হবে কী করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই তাহলে থাক। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আজকের মতো এখানেই শেষ করি। টাটা।